হ্যালো এভরিওয়ান, তো তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আশা করি তোমরাও খুব ভালো আছো। তো দেখতেই পাচ্ছ এখানে শুরু হয়ে গেছে গীতা পাঠ। সকালে চলছে গীতা পাঠ। তো ঠাকুরের ভোগও লাগছে, সকাল সকাল ফলের ভোগ ঠাকুরের কাছে লাগছে। আর তারপরে একে একে সব ঠাকুরই এসে গেছিলেন। তো এখানে দেখতেই পাবে আমাদের গ্রামের সবচেয়ে বড় ঠাকুর। তো মানে একজন দুজন তো ঠাকুরকে তুলতে পারবে না, একসঙ্গে দরকার ৬-৭ জন। তো ৬-৭ জন মিলে একদম ঠাকুরকে নিয়ে আসছে। দেখতেই পাচ্ছ এখানে সামনে আছে আমার বর, বোনের বর, মাঝখানে ভাই ছিল, তারপরে পিছনে মেসো আছে। তো সবাই মিলে ঠাকুরকে নিয়ে এসছে, ঠাকুরকে নিয়ে এসে মণ্ডপে বসিয়ে দিল। মণ্ডপে তো হাইট ঠিকঠাক ছিল, কিন্তু চওড়াটা একটু কম হয়ে যাওয়ার জন্য তো ঠাকুর বসতে পারছিলেন না। তারপর ঠাকুরকে এনে বসিয়ে দেওয়া হলো নিচে, ভালোভাবে আসন করে নিচে বসিয়ে দেওয়া হয়েছিল। তো ঠাকুর ওখানেই বসছিলেন। তো তারপরে হচ্ছে গিয়ে জামাই ষষ্ঠীর রিচুয়াল। তো তোমরা ছোট ব্লগে তো দেখেই নিয়েছো জামাই ষষ্ঠীর ব্লগটা। তো এখানে চলছে দুই জামাইকে, আমার বোনের বর আর আমার বরের। তো এখানে অনুষ্ঠানের জন্য মাসি তো এসেই ছিল, তাই বোনও এসেছিল। তো জামাই ষষ্ঠীটা এখানেই পালন হয়ে যাচ্ছে, মা করে নিচ্ছে দুজনকে আশীর্বাদ, মাসিও করে নিয়েছিল, তারপরে দুজন খেয়ে নিল। তো জামাইদের তো জামাই ষষ্ঠী হয়ে গেছিলো, কিন্তু বাকি ছিল আমার বাবা আর মেসো দুজনের। তো আমরা প্ল্যান করেছিলাম যে কেক টেক এনে কাটবো। তো ওই দিন ছিল আমার বাবার বার্থডেও, তাই কেক টেক কেটে নেওয়া হলো। ব্যাস ওইগুলো তো হয়ে গেছিলো। তারপরে হয়ে গেছিলো খাওয়ার টাইম হয়ে গেছিলো দুপুরবেলা। তো দুপুরবেলা আমরা খেতে চলে এসেছি। তরকারি তো ছিল, ডাল হয়েছিল, আলু পোস্ত হয়েছিল, একটা সবজি তরকারি হয়েছিল, আর হয়েছিল নিরামিষ একটা টক। তো আমরা তো এখানে দেখতেই পাচ্ছ আমরা এখানে খেতে বসে গেছি। এরপর দেখো যে আমরা সন্ধ্যার সময় সবাই একটু রেডি হয়ে নিয়েছি, কারণ অনুষ্ঠানটা তো মেন ছিল সন্ধ্যার সময়তেই। তো সন্ধ্যার সময় অনেক গেস্ট আসার ছিল, তাই আমরা একটু রেডি সেডি হয়ে নিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছ সবাই রেডি হয়ে গেছে, বোন থেকে মা থেকে সবাই রেডি হয়ে গেছে। এখানে চলছে ঠাকুরের সন্ধ্যার ভোগ, ভোগ দেওয়া হচ্ছে ঠাকুরকে। তো ভোগ টোগ দেওয়া শেষ হয়ে গেছে। তারপরে মা, বাবা, ভাই, তারপরে আমার বর সবাই মিলে বসে গেছিলো এখানে। এই যে দেখতেই পাচ্ছ সবাই মিলে বসে গেছে। চন্দন পড়ছে আমার বর, চন্দন পরিয়ে দিয়েছিলেন ঠাকুরমশাই। তো ওখানে ঠাকুরের কাছে গিয়ে প্রণাম টনাম করে টোরে তারপরে তো যে যার চলে গেল তাদের মতন করে। তারপরে দেখতেই পাচ্ছ এখানে রান্নার, এখানটাই হয়েছিল আমাদের রান্নাঘর, বাড়ির পেছনের দিকে হয়েছিল রান্নার ঘর। তো রান্নাঘর দেখতেই পাচ্ছ, রান্না কত বড়গুলো উনান হয়েছে মাটির, কত কড়াই বসছে, রান্না চলছে, কারণ রাত্রে আছে ঠাকুরের ভোগ, তেমনি অনেক গেস্টও আসবে। তো এখানে হচ্ছে সবজি কাটাকাটি, তারপরে এখানে শুরু হয়ে গেছে ঠাকুরের আরতি। এখানে চলছে ঠাকুরের আরতি। তোমরা তো দেখতেই পেলে যে সব কীর্তনিয়ারা কীভাবে নাম সংকীর্তন করছিল। তো ওই দিন তো রাতে অনুষ্ঠান শেষ হয়ে গেছে। তারপরের দিনে এটা হচ্ছে তারপরের দিনের সকালে, যেদিন হচ্ছে আমাদের হরিনামের অন্তিম দিন শেষ হয়ে যাবে। ওই দিন আমাদের ওখানে গোপাল ঠাকুরের পুজো চলছিল, দেখতেই পেলে। তারপরে এখানে আবার দাদু, দিদা, বাবা, মা, ভাই সবাই বসে গেছে, ঠাকুরের কাছে বসছে। তো একে একে সবাই প্রণাম করে নিয়েছে, সবাই প্রণাম করে নিচ্ছে। তারপরে হবে গিয়ে ঠাকুরের ভোগ লাগবে। তো এইসব রিচুয়ালগুলো ছিল। তো একে একে সবাই প্রণাম করে নিচ্ছে, দেখতেই পাচ্ছ। এখানেও গোপাল ঠাকুরের ভোগ লাগছে, ঠাকুরকে পুজো হচ্ছিল।
ঠাকুরকে এখানে পুজোটা ঠিক আমি বুঝতে পারিনি, কিন্তু মেন ঠাকুর ছিলেন গোপাল ঠাকুরই। তো এই পুজো ঠিক আমি বুঝতে পারিনি যে কী পুজো চলছিল এখানে। তারপরে এখানে সবাই হরিনাম সংকীর্তনের সঙ্গে কীর্তনিয়ারা ছিল, তাদের সঙ্গে পুরো ঠাকুরের চারধারটা পরিক্রমা করে নিচ্ছিল। এখানে দেখতেই পাচ্ছ বাবা, ভাই, মা সবাই প্রণাম করে নিচ্ছে। অবশ্যই অনেকবারই প্রণাম করতে হয়েছিল, এটা তো শেষের। তারপরে এখানে হচ্ছে দুপুরের অন্নভোগ লাগছে ঠাকুরের কাছে। তারপরে হবে গিয়ে সবার খাওয়া দাওয়া। ঠাকুরের আগে অন্নভোগ লেগে গেলে তারপরে যারা আমাদের নেমন্তন্ন সব অতিথিরা ছিল বা পাড়া প্রতিবেশী ছিল, তো সবাই তারপরে খাওয়া দাওয়া শুরু হবে। তো এখানে একটা অনুষ্ঠান ছিল যে অনুষ্ঠানের শেষে হচ্ছে ননি ভাগার অনুষ্ঠান। যে নাম কীর্তন শেষ হয়ে গেলে তারপরে হবে গিয়ে ননি ভাগা। তো ননি ভাগা হয়ে গেছে, সবাই মিলে এসছে যে ঠাকুরের আশীর্বাদ নিবে। আর বাবাকে দেখতেই পাচ্ছ যে সেই ওই ননি যে ভাগা হলো ওরই উপর সবাই গড়িয়ে দিয়েছে। তারপরে এখানে তো দুপুরের খাওয়া দাওয়া শুরুও হয়ে গেছে। ঠাকুরের ভোগ প্রসাদ লাগার পরই সবাই এসে গেছে একে একে, এখানে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। আর এই ছিল আমাদের ভোগের প্রসাদ। ভোগের প্রসাদ তো অনেক রকমই ছিল, তো আমি তো কিছুটাই নিতে পেরেছি, আরও কোথায় ওই পাশে অনেক দূরে ছিল তো ওখানে ভিডিও করা যায়নি। তো ওখানে প্রচণ্ড ভিড় ছিল, সবাই মিলে রান্না বান্না করছে, তো ওখান থেকে তাই আমি কোনো রকম ভিডিও করতে পারিনি। আর এখানে দেখতেই পাচ্ছ এই যে এটা হচ্ছে কুমড়োর চপ। ব্যাস এইভাবেই ওই দিনের দুপুরবেলা তো আমাদের হরিনাম সংকীর্তনের শেষ হয়ে গেল। দুপুরবেলা সবার খাওয়া দাওয়া সব কিছু গুটিয়ে টুটিয়েও নেওয়া হলো। এইভাবেই আমাদের অনুষ্ঠান তো শেষ হয়ে গেছে। তারপরে ছিল রাত্রেবেলা। রাত্রেবেলা কোনো অনুষ্ঠান ছিল না আমাদের, কিন্তু রাত্রেবেলা হচ্ছে যে ফ্যামিলির অনুষ্ঠান। কী অনুষ্ঠান? না, ফ্যামিলির সবাই মিলে একদম নাচ গান। দেখতেই পাচ্ছ সবাই মিলে ভাইরা মিলে একদম নাচ গান শুরু করে দিয়েছে, হিন্দি গান লাগিয়ে দিয়েছে, ব্যাস দিয়ে নাচ গান শুরু করে দিয়েছে। সবাই মিলেই নেচেছিল, আমার পিসিরা ছিল, বোনরা, দিদিরা ছিল, সবাই মিলে নাচানাচি করেছে রাত্রেবেলা, বেশ আনন্দ হয়েছিল। তো এখানেই শেষ হয়ে গেল আমাদের অনুষ্ঠানের ভিডিও। দেখা হবে পরের কোনো ভিডিওতে। বাই।